আমরা দেখলাম যে মন্ত্রিত্ব বন্টন না করেই কাঁটাতারের ব্যাপারটি ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি অধিগ্রহণের জন্য অনুমতি দিয়েছে এবং কার্যক্রম শুরু করেছে। এটা নিতান্তই উস্কানিমূলক। সো ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে সামনে আরও ভয়াবহ পর্যায়গুলি আসতে যাচ্ছে। তার মধ্যে একটা হচ্ছে প্রায় ১,১০,০০,০০০ ভারতীয় পুষিন করার একটা প্রক্রিয়া চলছে। এটা এসআইআরের মাধ্যমে পশ্চিমবঙ্গে যেমন ৯১ লক্ষ মুসলমান ভোটারদেরকে বাদ দেওয়া হয়েছে, একইভাবে অসমে প্রায় ২১ লক্ষ ২২ লক্ষ লোককে এভাবে আপনার সিএ এর মাধ্যমে তাদেরকে নাগরিকত্ব বাতিল করে বাংলাদেশে পুষিন করার সম্ভাবনা, মানে তারা এটা নীল নকশা করছে। এগুলো আন্তর্জাতিক আইনের সম্পূর্ণরূপে বিরোধিতা। এটা আমাদের মানে বিরোধিতা করারও প্রয়োজন নাই, সুস্পষ্ট লঙ্ঘন। স্বাধীনতার পরে বাংলাদেশের কোনো সরকার ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলেনি। এখন এটাকে নতজানি পররাষ্ট্রনীতি বলবো না কি বলবো সেটা আমি ওইভাবে ব্যাখ্যা করতে চাচ্ছি না, কিন্তু যতদিন আমরা চোখ রেখে কথা বলতে পারবো না ততদিন কিন্তু আমাদের উপরে যে অন্যায়, অবিচার, এই জুলুম, অত্যাচার হচ্ছে সেটার কোনো সম্ভাবনা আমি দেখি না। তাই এই বাদে আমি ধারণা করছি যদি সরকার এটাকে সঠিকভাবে হ্যান্ডেল করতে না পারে বা ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের চেষ্টা না করে, এটা উভয় দেশেরই দায়িত্ব, ভারতেরও যেমন দায়িত্ব আমাদেরও তেমন দায়িত্ব। সামনে অনেক বিষয়, পশিন আসছে, তিস্তা চুক্তি আসছে, গঙ্গা চুক্তি নবায়নের বিষয়গুলি আসছে। এগুলি স্বাধীনতার পর থেকে বাংলাদেশের সাথে ভারতের যে চুক্তিগুলো হয়েছে সব জায়গায় এটা উইন লুজ, মানে আমরা হেরেছি, ভারত জয়লাভ করেছে।